বাংলাদেশের প্রেক্ষাপটে এই চেক নিয়ে যারা সুদী ব্যবসায়ীরা মানুষদেরকে হয়রানি করছে, মানুষদেরকে আদালতের মুখোমুখি করছে, একাধিক বিভিন্ন মামলায় জর্জরিত করছে, এটা একটা সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। এই এনআই অ্যাক্টের মামলার বাদীকে চেক গ্রহীতাকে প্রমাণ করতে হবে যে যিনি চেক দিয়েছেন তার সাথে একটি বৈধ চুক্তি ছিল। কথা হলো দিন শেষে প্রমাণ করতে হবে যিনি চেকটা গ্রহণ করেছেন তার সাথে চেক দাতার একটা চুক্তি ছিল, সেই চুক্তিটার মধ্যে বৈধতা ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের প্রেক্ষাপটে চেক ডিজনারের মামলা নিয়ে আমাদের মধ্যে একটি ভুল বুঝাবুঝি রয়েছে। বিশেষ করে এনআই অ্যাক্টের 138 ধারায় ব্যক্তি এবং 140 ধারায় কোম্পানির যে চেক ডিজনারের মামলাগুলো বাংলাদেশের প্রচলিত আইনে হচ্ছে, কোনো ব্যক্তি কাউকে যদি চেক প্রদান করে থাকেন, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সেই চেকটি সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে পর্যাপ্ত টাকা না থাকার কারণে যদি সেই চেকটি বাউন্স হয়, মানে চেকটি যদি টাকা না তোলা যায়, সেই আলোকে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিটি বা সেই কোম্পানি সংশ্লিষ্ট ব্যক্তিকে একটি উকিল নোটিশ দিয়ে তাকে অবহিত করেন। সেই উকিল নোটিশটি সেই চেক ডিজনারের পরবর্তী 30 দিনের মধ্যে করতে হয়। সেই নোটিশটিকে যখন প্রাপ্তির পরে বা তিনি যদি সেটা উকিল নোটিশের জবাব দিয়ে না থাকেন বা দিয়েও থাকলেও আবার সেই উকিল নোটিশের 30 দিনের মধ্যে এই চেক ডিজনারের মামলাটি করতে হয়। চেক ডিজনারের মামলায় আমরা দীর্ঘসূত্রিতা আমরা দেখেছি, কিন্তু চেক ডিজনারের মামলায় একটা জিনিস আমরা দেখি যে চেক ডিজনারের মামলায় ক্ষতিগ্রস্ত পক্ষ তিনি একটি ফলাফল পান, তিনি তার সমপরিমাণ চেকের টাকা আদালতের আদেশে, হয়তো তার কষ্ট হয়, একটা নির্দিষ্ট সময়ের পর তিনি সেটা ফেরত পান। কিন্তু এই ক্ষেত্রে আমরা কিছু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে একটা বিষয় দেখি যে মানুষ টাকার প্রয়োজনে কোনো ব্যক্তির কাছে গিয়ে, যারা এখন সুদী ব্যবসার এখন নতুন ভার্সন, যে চেক দিয়ে টাকা নিয়ে চেক দেয়া, সেই চেকটাকে অনেক সময় 5 টাকার বিপরীতে 50 টাকা লেখা বা 5 গুণ 10 গুণ লেখে সেটাকে আবার একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রবণতা ইতিমধ্যে সমাজে বিদ্যমান। আমরা এই ব্যবস্থাটাকে আমরা অবসান হওয়া উচিত। কেন মানুষ তার প্রয়োজনে একটা ব্যক্তির কাছে টাকা নিল, সে টাকাটা বাংলাদেশে অর্থ আদালত বলেন বা আমাদের এ ব্যাপারে আমাদের একটা সুনির্দিষ্ট আইন রয়েছে, বিধি রয়েছে, তার আলোকেই সেই লেনদেনটা হওয়া উচিত। কোনো কারণে এই চেক দিয়ে মানুষকে হয়রানি করা, অধিক সংখ্যক টাকা নেওয়া, এটা কোনো কারণেই কাম্য নয়। কেননা ক্ষতিগ্রস্ত মানুষটিকে আরও ক্ষতিগ্রস্ত হলো, এটাই কিন্তু দিন শেষে সেটাই প্রমাণ হয়। চেক ডিজনারের মামলায় আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যক্তি 3 ধরনের সুবিধা পেয়ে থাকেন। যিনি এই চেক ডিজনার যিনি ক্ষতিগ্রস্ত করলেন তার সর্বাধিক 1 বছরের কারাদণ্ড, আবার তার সমপরিমাণ অথবা 3 গুণ টাকা ফেরতের আদালতের আদেশ আমরা হয়ে থাকে, বা উভয় দণ্ড হয়ে থাকে। তো দিন শেষে চেক ডিজনারের মামলায় ক্ষতিগ্রস্ত একজন ব্যক্তি তিনি অবশ্যই তার সুরক্ষা আদালত নিশ্চিত করে, এটা ধ্রুব সত্য কথা। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই চেক নিয়ে যারা সুদী ব্যবসায়ীরা, যারা মানুষদেরকে হয়রানি করছে, মানুষদেরকে আদালতের মুখোমুখি করছে, একাধিক বিভিন্ন মামলায় জর্জরিত করছে, এটা একটা সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। এই সামাজিক ব্যাধিটাকে যাতে আর না বাড়ে, এখানে অবসান হওয়া উচিত। কেননা প্রত্যেকটি মানুষ তার জীবিকায় মানুষের কাছে ধার দেনা করতেই পারে, কিন্তু সেটাকে আইনের আওতায় থেকে বাংলাদেশের প্রচলিত ব্যাংকিং রুলসের মধ্যে থেকে করা উচিত বলে আমি মনে করি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।